সালাম আলাইকুম, ঠিক আছে নি? মাতো না কেনি? ওয়ালাইকুম আসসালাম কইয়া কতজনে জবাব দেয়? সালাম আলাইকুম নাই, মাতই নাকি? জানার কোনো অভাব আসেনি? মানা নাই, হো রেওয়াজ মেনটেন করে, হকিকত নাই। হ্যাঁ, নবীর সুন্নতর সালাম নাই, সব পাইবার সালাম নাই, সেবে সেবে সালাম জানি। সালাম সুন্নত নাই নি? মাতো না কেনি? ফয়লা এখান মাত মাতিলাই আসসালাম কাবলাল কালাম, মাতর আগে সালাম সুন্নত। কও সুবহানাল্লাহ। ও যে মোবাইল বলা আসেনি, মাতই না কেনি? আমরা হেলো আগে কই না সালাম আগে করি? হইছেন পয়লা হেলো বাদে সালাম সুন্নত হইছেন? তাইলে পয়লা নিয়ত করো আর জীবনে হেলো কইতাম না, আসসালামু আলাইকুম কইব। কও ইনশাআল্লাহ। পয়লা করি কও ইনশাআল্লাহ। হেলো বলা মুক্তাকে ছুটি দিত, কও ইনশাআল্লাহ। শিখাইবাই তো ইনশাআল্লাহ। পয়লা ফোন ধরিয়া আসসালামু আলাইকুম কইব, কও ইনশাআল্লাহ। আল্লাহ রে কো আল্লাহ আমলের তৌফিক দাও, কও আমিন। সার্থক হই যাব আজ ওখান যদি অন্য মানুষে বদলিবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রে কো আমলের তৌফিক দি দেখো আমিন। তে বেটাই কয় আসসালামু আলাইকুম, কল লগে লগে ই হুজুর কি ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في إطاعة الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا
محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد معزز مكرم حضرت صدر جلسہ قبیل احترام علماء حفاظ و مربیان کرام দিন পিপাসু কোরআনের মহব্বত নিয়া এখানে হাজির হনেওয়ালা আমার তরুণ যুবক ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতর বড় মায়া দয়া মেহেরবানি, কারণ এই জমিনের উপরে কোরআন শরীফের এক দরসগাহ কায়েম হইছে। যে জমিনও আল্লাহর কোরআনের দরসগাহ কায়েম হয়, এই জমিনে আর আল্লাহ পাকের কুদরতর সিনায় একটা সম্পর্ক হয়ে যায়। একবার হোক না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আর এই কোরআনের বাৎসরিক জলসা আল্লাহ পাক আমরার আসার বসার দিনী আলোচনা শোনার যে তৌফিক দিছয়, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে আমরা সারাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। বড় কৃপণতার সহিত হইলাম, জোরে হই না আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাই দিলেন আফজলুদ দুআ, উম্মত তুমি তাই যত দোয়া করো এর মধ্যে সারাতনে আফজল, সারাতনে বেহতর, সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। একবার জোরে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর কোনো অভাব নাই। আই সাহেবজাদা মহতরমর আওয়াজ আপনারা শুনতরা ও খাইল তাই আমার শিলচার। আমি খাইল বার হয়েছি খালি প্রোগ্রাম আইয়া হাজির হয়েছি। তাই নহলা খাইল থাকি আপনি জন্য তাই আসলা, আমিও আসলাম। ওবাই মারিয়া করিঙ্গন মারিয়া রাথাবাড়ি মারিয়া আমি শিলচর মারিয়া অমুকা মারিয়া আইয়া আইছি। এখন মুসাফির আমি, তাই মনে হয় মুসাফির হইবা। ও হাল আমরা চলের আওয়াজ তো বহুত কঠিন। আপনার শুনার উপরে আমরা আলোচনার সাহায্যর উপরে 1 নম্বর সাহায্য হইল, যেহেতু সাহাবায়ে কেরাম মহফিল ও ফাঁক মারিয়া বইতা, তাই সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া খরর আগর ডাইনর বাবুর সারা মানুষ তোরা আগে দিয়া গাইছে এই জুবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, খুব লম্বা সময় আপনারা বইতাম নাই, কিন্তু যে সময়টা আমি আলোচনা করব আমরা সবাই লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। কই একবার ইনশাআল্লাহ। অত মুর্দা ইনশাআল্লাহ বুঝা গেছে বেড়া করবাই, জোরে কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছো, কিন্তু শয়তান আসেনি না নাই? মাতো না কেনে হে আমরা লগে আসেনি না নাই? কলে কলে খানো আইয়া কইব বিড়ি খাইতে পারবে পর্দার বারে গেলে কইব নি না? ও সিফি সিফি বারো দিবে গিয়া এর লগে আল্লাহ না বইলে বইতে পারবেন। মাতো না। আপনারা ডাটা অন নাই অফ, আমি মাতাই আর অন করবার লাগি। 7 দেবনাতে ওয়াজ হইব নি? সবাই মাতিবে তো? হয়, ডাটা অন করো। আমার মা তৈল শয়তান থাকি আল্লাহ হেফাজত করিয়া বইবার তৌফিক দিতা। হো আমিন, জোরে কো আমিন। ভাই ওখানে একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কার পড়নে থাকেন? আল্লাহ রসুলে ফরমাইতরা ও উম্মতটা সবচেয়ে বখিল, যার সামনে আমার নাম উচ্চারণ হইল আর আমার উম্মতর মুখে যে দুরূদ শরীফ বার হইল না। আমরা যে নিহবদর ফড়াফড়ি আর দেখা যায় বকালতি করিয়েন নেন মাতই না কেন? দুরূদ শরীফ তোলা হবত করি পড়ো একবার, সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত
কিয়ামতর ময়দান একদিন গিয়া জমা হইবাই মায়ে তোমারে চিন্তা নাই বাবায় চিন্তা নাই বাইয়ে চিন্তা নাই কেউ কারণে চিন্তা নাই এক নেকির লগে খান্দি খান্দি মার করে দি দৌড়াইবাই মায়ে কইব জীবনে কোনোদিন আমার বিয়া হইছে না তুই হুয়া খান থাকি আইলে রে বাটা ও দিন নবীজি ফরমাইরা আমার সারাক্ষণে মায়ার উম্মত হইবা যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা একবার কও না সুবহানাল্লাহ। আমরা নবীজির মায়ার হইবার আশা আছে না নাই? আছে, কিন্তু দুরূদ শরীফ পড়া নাই ওলাই বলল। এক বেটা এক মেসাবরে গিয়া কইল হুজুর আমার এখান সুন্নতর উপরে আমল করতাম বড় মনে কর কইয়া দেখুয়া। মেসাবে কইলা যা বেটা মৌ খাইছি গু এক মোস্তাহাব। কয়দিন খাইয়া গিয়া কইছে হুজুর সুন্নত তো মিঠানি আর এখন কই না। হুজুরে কইলা বিয়া করকি যা ওটা এক সুন্নত। বিয়া করিয়া আইয়া কয় হুজুর আরো কান সুন্নত কোয়া চাই সুন্নত ঠিক আছে। মেসাবে কইলা তোমরা দিয়োগে রাইত উঠিয়া তাজুদ ভরিও ফজরের নামাজ জেগে পড়ে না ওকে তাজুদ ভরিতে পারবো নি মাতো না খেনে ঠান্ডা রাইত দিয়োগে বহুত কুচলাইছই পারছই না। বাদর দিন গিয়া কয় হুজুর তো ঠান্ডা সুন্নত নাবা মিঠাও তাহো হাত বুঝা গেছে নি। ধাক্কা মারি দুরূদ শরীফ একবার বার করা যায় না, খালি জি হয় জি না। হ্যাঁ আল্লাহ রসুলে ফরমাইরা উম্মত আল্লাহ পাকে ফরমাইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফরমাইল আমার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সারা ফেরেশতা আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাই, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাও। এবার কওনা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান নর নারী জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। সে বেটা একদিনও পড়িতে নাই, জাহান্নাম থাকি বাঁচার কোনো লাইন নাই। আর নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব। খামখিয়ালি করি কত মানুষে নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, আসেনি না নাই? অক্ত মাতিলাই না, আসেনি না নাই? বেজান নাম শুনের কিন্তু দুরূদ শরীফ পড়ে নাই, তো হইল খামখেয়ালির গুণা, বড় বড় গুণা। গুনায় কবিরা হইল অবহেলা করিয়া নবীজির নাম শুনিয়া দুরূদ না পড়া। আল্লাহ আমরা হেফাজত করুক। যদি কুদাম বাদাম করিয়ার এই জাত বেমার আসেনি না নাই? খেয়াল করিও, খেয়াল করিও। আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক স্থাপন হইব, নবীজির লগে হাসর হইব, নবীজির মোলাকাত হইব। গুমহে জাগে নবীজি দেখবাই কিয়ামতের দিন আল্লাহর হবিবর সাথে তোমার হাসর হইব। জান হাসর নবীজির লগে হইব। ই বেটা বেলা হিসাবে জান্নাতে যাইবা। একবার হও না সুবহানাল্লাহ। একবার পড়িলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়লা ওয়াজ নিয়ত করি আজ থেকে লইয়া মত পর্যন্ত রুটিন বানাইয়া রোজানা 100 বার এখানে নিম্ন কোর্স আমরা দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। আর জোরে কও না ইনশাআল্লাহ। সয় আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দিও আমিন। এখন মাত হইল আমি ওয়াজ আপনাদের সামনে যে সময় করতাম আমরা আমল ছাড়াই করবো ইনশাআল্লাহ। দেখো আমল করতে পারতাই নাই, কারণ আমরা লোকের নফস আছে, খাসলত আছে, শয়তান আছে, পরিবেশ আছে, আসেনি না নাই? মাতই না কেন? তাইলে ওয়াজ যদি বুঝো না, ওয়াজ খালি যদি শুনো পালা করি বুঝিও। ইটা যেটা ওয়াজ আমরা করছি আমার সাহেব যেটা মাহতরমে খরচই, ইটা ওয়াজ সারা আপনারা জানো না না? মাতো না কেন? ও যে মোবাইল বলাগুলোর ভিতরে আসেনি না নাই? মাতো না কেন? আমি চৌকে দেখছি ওয়াজ শুনের বইয়া ফেসাব করে সে বউ ওয়াজ হারাই বুঝবইছ নি? ওই ওয়াজে তার কোনো লাভ আসেনি। তাইলে খেনে ওয়াজ শুনিয়া আমল করে না, খেনে ওয়াজ জানিয়া আমল করে না, খেনে ওয়াজ করিয়া আমল করে না, তার পিছনে দুনিয়ার কোনো শক্তি নাই। একমাত্র কারণ হইল ওয়াজের বুঝ তার ভিতরে নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। একবার কও না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছে আমার আল্লাহ যে মানুষের সাথে সম্পর্ক লাগাইতো কথাটারে সার্চ করো বুঝো খামাইব। কত বড় কথা রে ভাই! আমার নবী ফরমাইছে যে মানুষের লগে আমার আল্লাহ
সাহেব দুষ্টি করি লইত, যে মানুষের লাগে আমার আল্লাহ সাহেব বন্ধুত্বতা স্থাপন করত, জাহান্নাম থাকি বাঁচাইয়া জান্নাতের মালিক আল্লাহ বানাইতা, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সবুজ দান করিলা। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় ও মানুষের দিনের ঈদ আল সবুজ দে। এখন যার লাগে করতো হেও চাবা লাগবো নি? মাতো না কেন হে চাবা লাগবো না নি? আমরা এক বেটি লাড়া বুঝবো নি আপনারা, অর্থাৎ বিধবা মাত বুঝছো নি? মাত মাঝে কইয়ার কোনো সময় কই মানুষের লাড়ি আর লাড়া ওটা হই নাই। বিধবা বেটি, বয়স্ক বেটি, আর বেটা একজন ওলা বিধবা একারে একলা, তানো আমরা বৃদ্ধ, তানো কোনো আপনার স্ত্রী নাই। এই বয়স্কই বেটি একদিন আইয়া কইল এই বেটারে, বলে গত রাত্রে তো স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছ। মাত বুঝ দিতেন মাতো না কেন? ই বেটা বড় শিয়ান আসলো, গিয়ে কইল এবার শুনছাই তুই তো খালি দেখলে হইতো না, আমিও দেখা লাগবো। ঠিক আছে নি? মাত বুঝা গেছে নি? আল্লাহ তোমার হেদায়ত দিত, দিনের বুঝ দিতে হইলে তুমিও নেওয়ালা হওয়া লাগবো না, মাতো না কেন? এর লাগে আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দারা ইসলামের সমাজ পাওয়ার জন্য যুদ্ধ করে মেহনত করে, কোশিশ করে, মজাহেদা করে, লড়াই করে, মেহনত করে, জান মাল কুরবান করে, আমি আল্লাহ ইসলামের সমাজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তার দান করিলাই। সুবহানাল্লাহ। আপনি লনেওয়ালা বনলা যদি কসম খোদার আপনার আল্লাহ হেদায়ত দিত না, হেদায়ত দিত না, দিনের বুঝ দিত নাই। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না? মুসলমান হইলে নমাজ পড়া লাগে। বেনমাজির সংখ্যাটা বর্তমান এলাকাতে বেশ না কম? জোরে মাতো না? কম কইলে হরগিজ আমি মানতাম নাই। বেনমাজির হিসাব হইল যুবক দিয়া 100টা উবা করে দেখো 95টা বেনমাজি। মাঠ ঠিক আছে নি? মাদ্রাসা উদ্রাসা ভাই বা তবলিক তাবলিক যখন যাই ওগুনতে নমাজ পড়ি দিরা, বাকি 100 উবা করে দেখো 90 নাই 95 বেনমাজি আসেনি না নাই? মাতই না কেন? তে বেনমাজি বেশ না কম? আসরত লাগিয়ালে অকল তোরা আলোই নানি, মাতই না খেনে? মুরব্বীদি হিসাব লইলে হইব নি? যদি সারা দেন না। মাত বুঝা গেছে নি? আমার ওয়াজ কিছু টেঙ্গা হইব, তিত্তা হইব, ওয়াজ করতে করতে তিত্তা পানি মুখে দিবার আর ফিট সিধা করতাম পারি আর না। এর লাগে মিথ্যা ওয়াজ এটা বেশ করি না এখন। মাত বুঝা গেছে নি? হ্যাঁ। আর আমি জানি মিথ্যা ওয়াজ শুনলে মানুষ খানোর হাফিজ হয়, খানোর হাফিজ হয়। খানো বলা করি ইয়াদ করি যাইব কি, একটা তাও কইতেও পারতো না, আমলও আনতে পারতো না। মাত বুঝা গেছেন? মাতই না? এর লাগে আমি আপনার করে লাসাই জাগরাই ডাটা অন করো, দিনের সমুজ লইয়া যাও, ওয়াজ শুনিও না, ওয়াজ বুঝিয়া যাও। ওয়াজ যদি বুঝতে পারো তাহলে কসম খোদার মৌত পর্যন্ত তোমার লগে ওয়াজ হইব। এবার হও না সুবহানাল্লাহ। এবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না রে বা ও মুসলমান। এখন এর কোনো আপনার তোর সহজ একটা প্রশ্ন আমি করি চাই, আশা করি সরাই উত্তর দিতে পারবাই। আপনার তোর হাফিজি মাদ্রাসা চলেন না? হুজুরকলে ফোড়াইননি? বইছেন হুজুরে ফোড়াইতরা ছাত্র সারা সামনে বইয়া কইতরা সবে ফোড়ো, হুজুরে চাইতরা কিকে ফোড়ায় কিকে না। ও দেখলা ফার্স্ট ব্রেঞ্চের ইগুনতি খুব পড়িতরা, মাজর ইগুনতি খালি ওলা লসিতরা। একটা লসই নানি হুদ্দা ফোড়েন না, খালি লসের। এখন আমার কোয়ার উদ্দেশ্য হইল যেগুনতে হুজুরের সামনে খালি লসের ফোড়েন না, অজ্ঞে বাড়িতে গিয়া পড়িব নি? মাতো না খানে? আমি চেয়ারও বইছি, আপনার তোর হুজুর নাই। আমি কইলাম তুলা জিকির করো, সামনের গুয়ে গ্যার দা ভাইয়া খাসিলায়, আর চেয়ারও যেগুলো বাফিছে যেগুলো হুদ্দা খালি লসরায়। এখন আমার ওয়াজ যদি হলো মানো না, ওটা বাড়ি যাইব নি? ভ বেটা ইউটিউবার আলা ভ যদি তোমরার যন্ত্রণায় সেজন্য 6 জন করে বেলাইছে না, মাতো না খানে? একজন মানুষ যদি ওয়াজ শুনে না, আমার লস আছে, আছে না নাই? কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, এর লাগে ক্ষুধাই। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনি বলো যদি আল্লাহর জিকির করো না তাহলে বাড়িতে গিয়ে করতে পারবেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কওরা সুবহানাল্লাহ।
বুঝে ফরমাইতরা শেষ শব্দ তোমার মুখে দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরিয়া তুমি জান্নাত লগে লগে খামাইছি ভাই। এবার কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় দরকার আছে না নাই? একটাই আমরা কই ন হুজুর দোয়া করিও, বড় আপনার ব্যস্ত মানুষ, আপনার বিপদ আপদ বেড়া সেরা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি লইয়া ব্যস্ত, নমাজও পড়তাম পারি না, আল্লাহ খালি কলিমার সহিত মৌতখান করলেও হইব। হও না একবার নাউজুবিল্লাহ। কত বড় দুকাত পড়ছে বুঝা গেছে, বুঝা যায় আল্লাহ থারে লইয়া বিপদ পড়ে গেছিল না। যেমন আল্লাহ বইয়া বাসাইতরা হে মর্থ আর কলিমা পড়াইতা, ওলা বুঝা যায়নি, হে নমাজও পড়তে পারে না। ইলা দুকাত মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? আপনি কলিমা লইয়া যেতে হলে দুটি কর্ম অবশ্য করণীয়। যদি বাস্তব জীবনে এই দুইটা শব্দ কর্ম থাকে না, তাহলে ইমান লইয়া যাইতে পারো না। 1 নম্বর হইল ইমানের পুরা হক আদায় করা লাগবো। 2 নম্বর পরিপূর্ণ ইমানের হেফাজত করা লাগবো। ইমানের হক তুমি আদায় করো না, ইমানের হেফাজত করো না, মরবার সময় শয়তান তোমার সামনে আইব, বেঈমান বানাইয়া তুমি তাকে তোমারে বিদায় দিব রে ভাই। আজ মুসলমানে আল্লাহর বিধান মানে না, আল্লাহর নাফরমানি ছাড়ে না, আল্লাহর হক আদায় কলিমা হক আদায় করে না। যার কারণে আজ আমরা এই সমস্যা দেখা দিছে মুসলমান। আপনি মনতে হইলে 1 নম্বর কাম হইল যেখান ফির নফস করা লাগবো, মনের সাথে মজাকেদা করা লাগবো। যত সময় নফসের লগে লড়াই করতে নাই, আস্তারায় দোয়া দুনিয়া ফদর রক্ত 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কো আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান? সাহাবায়ে কেরামে কইনি, ও নবীজি এটা আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা বেহেশতের দূরত্বটা মাত্র করি 2 ফাড়া। একবার কও না সুবহানাল্লাহ। 2 ফাড়া মারি বেহেশত যাইতে খরর করে জোরে কইলে না, জোরে কও সুবহানাল্লাহ। বড় বেমারে খাইছে রে বা, সুবহানাল্লাহ কইতে সিফা মারি কই, ব্যাপার কইছি না। বুখারী শরীফে কিতাবের নাম জানোনি? বদলপুর খতমে বুখারী যাওনি? খালি গিয়া সড়ক আড়ি দেয়, বুর্গা লইতায় আর কই খাজুর কথা লইতায়, আস্তা রাই তাঠিয়া নাকে খাটে দি বালি হারাইয়া ইয়া কয় বুখারী গেছিল। বুখারী কাহাকে বলে জানেনি? 8টা বছর বুখারী শরীফ লাগান কিতাব পড়াইয়া হদিস মুহাদ্দিস শব্দে রাখি দেন, আমরা সারারে নিয়া ও হদিস দিয়া সনদ দিয়া খতম পুরাই। এর নাম হইল খতমে বুখারী। বলে নাই ও হদিস নবীজি কইরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি খতমে বুখারীর ও হাদিসটা মুসলমানে গলার মালা বানাইলাই, আল্লাহর জাতের কসম কত মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কইয়া কালিমাতানে, 2টা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ইকান আমরা লালচ দেখাইছেন না নি আল্লাহ নবীজি, আমরা পড়িবার লাগি নাইনি। এরপরে কইয়া খফিফাতানে আলাল লিসান, উম্মত রে থর জিবরা দিয়া এই 2টা শব্দ পড়িতে বড় সোজা। একবার কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখস্থ করা লাগেন না, আল্লাহ করাই দিছে। কাতো না কেন আল্লাহ করাই দিছে নানি? পড়িতে কষ্ট আসেনি? কইয়া নবীজি কইয়া সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে 1 লাখির লাগি আস্তা হাসরের মার দৌড়াইবাই। ও দিন সুবহানাল্লাহর দাম বুঝাইব, ও দিন 1 লাখি যে সময় পাইতাই নাই। নবীজি কইরা নেকির পাল্লা বাতলা হই যাইব, জাহান্নামে যাইবাই। ও দিন সুবহানাল্লাহ তোমার নেকির পাল্লার মধ্যে বড় ভারী। আর আমার হল না সুবহানাল্লাহ। ও সারা খোয়ার উদ্দেশ্য কিটা আমরা ভাই ফড়ারি নাই, তাই না কেন? নবীজি ফড়াইতা করি সারা কইছেন নানি নমক হারাম। সুবহানাল্লাহ গান পড়িতে সময় সিফা মারি হয়, ধরে কও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা আওয়াজ করো পৌঁছাই আমার লাগি নেকির পাল্লা বাতলা হইলে জাহান্নাম নিরা জন্নত। জোরে মাতো না,
নেকির পাল্লা পাতলা হইলে জান্নাত না জাহান্নাম? আর বাড়ি হইলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। সুবহানাল্লাহ। বাড়ি হয় নবীজি কইছেন কোন আপনার শখ আসেনি? বাড়ি করার দরকার আসেনি? কসম করে নিয়ত করো আমরা ডেইলি সুবহানাল্লাহ পড়ি মখা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তুলে বাড়ি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ি মখা ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দাও। আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। সব লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনি কলমা লইয়া যদি যাইতে চাও দুটি কর্ম করণীয়। এক নম্বর কলমার বিধান মানা লাগবো। কলমার বিধানের মধ্যে এক নম্বর বিধান হইল নমাজ। আজ মুসলমানে নমাজ পড়ে না, বেশিরভাগ বেনমাজি। যারা পড়ে আল্লাহর নমাজ পড়ে না, রেওয়াজি নমাজ পড়ে রে ভাই। বেশিরভাগ রেওয়াজি নমাজি। 100% মুসলমান মসজিদে নমাজ হয়। নবীজি কইছেন তো সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। নমাজ ওলা পড়ো জেলা আমি নমাজ পড়ছি দেখছো। এবার কও না সুবহানাল্লাহ। সারা আমরা পাক্কা জমাতি নি মাতো না কেন? নাই, জমাত নাই। আই রে গায় এক আল্লাহর ওলি মাত বুঝবা। বাজারে দিয়ে আটিতরা মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছে মাতো নাকি? আই রে আমি তো কইছি বুড়া লাগেননি মা ঠিক নাই? খাঞ্জা আটাই লিতাম নি? সে তো কইছি হানা কইছে। আমি না কইছি ওয়াজ শুনাইতাম না, বুঝাইতাম। বুঝাইতে লড়া লাগবো। মাক বুঝা গেছে খালি খান পাতি শুনবাই বাদে কইবা চালে আমাদের এক ওয়াজ বেটা গেলে না কেন জমিলে লড়িছে। যদি জিকা একে কিতা কইছো হে তো খানৰ হাফিজ, মুখর নাই, দিলর নাই। কইব খোয়া যাইতো না এক ওয়াজ গবা আছে নি না নাই? হাওয়াই ওয়াজ একটা জমিনও আছে, বুঝতে পাইছুন? হাওয়াই ওয়াজ এটাই বইয়া কইব আসমান সুন্দর জমিন সুন্দর। বুঝলাইনি মাতো না খালি আসমান জমিন সুন্দর তুমি কিতা করতে লাভ আছে না? এটা ওয়াজ আছে নি না নাই? এই বস্তু যন্ত্রণা দুনিয়ার যাইতাই খানো বুঝছো নি? আছে নি না নাই? হ্যাঁ, খানোর হাফিজ বনিও না, হাওয়াই ওয়াজ শুনিও না, ওয়াজ বুঝিয়া যাইও। আল্লাহর কাছে খান দিও, আল্লাহ বুঝ দেও। আল্লাহ দিবনি না? না দিবনি না? একটা কথা বুঝিলাওতে কামিয়াব হও সুবহানাল্লাহ। আল্লাহ কি খুদাই রে ভাই আমার দিল বুকুত আখাক ডাকের, কিন্তু খুদাই আর এখানটা বুঝিলাও, ফিট করিলাও, কামিয়াব হয়েছি ভাই। তো যাও, আমি বুঝাইবার লাগে এক কথা আনছিলাম ঘটনা। যে আল্লাহর ওলি বাজারে দিয়ে আটিতরা মানুষে তানে কইতে আসসালামু আলাইকুম, তাই কইতে আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের উত্তর হইল কিতা কইতাম আমরা? সুরে কও না কিতা কইতাম? আমরা জানি দেখবা মাত আইন বাঙ্গি আমরা সারাই জানি বরাক বেলির একটা বেমার আছে, সাংঘাতিক বেমারি গো, রেওয়াজি বেমার। হ্যাঁ, আমরা জানি কিন্তু বাস্তব নাই। দেখবা আমার বরাক বেলির বেশিরভাগ সালাম হইল সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক আছে নি? মাতো না কেন? ওয়ালাইকুম আসসালাম কইয়া কতনে জবাব দেয় সালাম আলাইকুম নাই? মাতই নাকি? জানার কোনো অভাব আসেনি? মানা নাই, হো রেওয়াজ মেনটেন করে, হকিকত নাই। হ্যাঁ, নবীর সুন্নতর সালাম নাই, সব পাইবার সালাম নাই, সেবে সেবে সালাম জানি। সালাম সুন্নত নাই নি? মাতো না কেন? ফয়লা এখান মাত মাতিলাই আসসালাম কাবলাল কালাম, মাথর আগে সালাম সুন্নত। কও সুবহানাল্লাহ। ও যে মোবাইল বলা আসেনি মাতই না কেন? আমরা হেলো আগে কই না সালাম আগে করি? হইছেন পয়লা হেলো বাদে সালাম সুন্নত হইছেন? তাইলে পয়লা নিয়ত করো আর জীবনে হেলো কইতাম না, আসসালামু আলাইকুম কইব। কও ইনশাআল্লাহ। পয়লা করি কও ইনশাআল্লাহ। হেলো বলা মুক্তা কি ছুটি দিত? কও ইনশাআল্লাহ। ছুটাইবাই তো ইনশাআল্লাহ। পয়লা ফোন ধরিয়া আসসালামু আলাইকুম কইব। কও ইনশাআল্লাহ। আল্লাহ রে কো আল্লাহ আমলের তৌফিক দাও। কও আমিন। স্বার্থ কই যাব ওয়াজ ওখান যদি অন্য মানুষে বদলিবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রে কো আমলের তৌফিক দাও। কও আমিন। তে বেটাই কয় আসসালামু আলাইকুম, কল লগে লগে ই হুজুরে কইন ওয়ালাইকুম কইতা না কইয়া কইন আল্লাহ তোমরা রে মানুষ বানাও। এক বেটাই চিন্তা করলো রে এটা কিতা হাল, তাই ওয়ালাইকুম আসসালাম না কইয়া ই মানুষ বানাও কিতা রবা। কলে কলে তারও গিয়া কইছে সালামু আলাইকুম, তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও।
কইল হুজুর ইটা কিতা কইন আপনি আপনারা কইছেন ওয়ালাইকুম আসসালাম কইতাম ই আপনি মানু বানাও কিতা ই হুজুরে কইলা তুই বুঝতে নাই এই কইল আমার তো বুঝাইয়া দেবও লাগবো নাসুর বেন্দায় বেরিয়ে দিয়েছে না মাতো না ও হুজুরে কইলা বুঝতে নি বলে ও ভাই আয় কলে কলে তার টুপিও কুলিয়া তার মাথার দিছ দিয়া কইলা বাজারে দিয়ে চোখটা ঘুরা চাই বাজারে দিয়ে চোখ ফেলাইয়া দেখে আল্লাহ আস্তা বাজারও খালি শিয়াল টোলা কুকুর মেকুর নেউল বান্দরে আটি দিলা রে ভাই এবার কওনা নাউজুবিল্লাহ আসিবার কথা না কান্দিবার কথা যেমনে দেখছে কইছে ও আল্লাহর ওলি দয়া করি আমার মাথা থাকি আপনি টুপি টুপি সরাইন আপনি যদি আমার মাথাতে না দিয়া আর কোনো মানুষের মাথার টুপি ডালিতা তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় শুয়োর আমি বনি যাইতাম আপনার টুপিও রাখা হে মুসলমানের মহিলা পুরুষ ঘটনা বুঝাইবার লাগি নাই আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কইরা ওই সব জিন্নাত আর ইনসানটি জাহান্নামের লাগি আল্লাহ নির্ধারণ করছে নির্বাচন করছে জাহান্নাম ডানিব খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ কইলা কলম এরে আমি বুঝার শক্তি দিলাম হে বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে বিল্ডিং বুঝে বালাখানি বুঝে চাকরি বুঝে নকরি বুঝে কিন্তু 2 রাকাত নামাজ তার বুঝো খামায় না রে ভাই মানুষ আছে নি না নাই মাতো না কেন ইলা মানুষ তো আপনার এলাকাত আছে আমার এলাকাত আছে এই এলাকার বড় রাজনীতিবিদ এই এলাকার বড় বিচারি মানুষের তার এখন কীর্তি সন্তান কিন্তু বেআন্দাজে 2 রাকাত নামাজ বুঝ হয় না আছে নি না নাই মাতো না কেন আছে নি না নাই হ্যাঁ এগো কুলাঙ্গার সন্তান নাইনি কিয়র কীর্তি সন্তান বেনমাজি আর কীর্তি সন্তান হইব কিলা মাতো না কেন বহুত মানুষে কই নমাজ না হইলে মানুষও ভালো আছে নমাজ নাই কিয়র ভালো মানুষ মার ঠিক আছে এবার জানে আমার মাঝে বেনমাজি বালা কি লইল আমার আল্লাহ রসুলে বলমাইছেন তোর নমাজ নাই এগুলো আপনার কইতা তোর জীবনের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য নয় ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি হযা নামাজ নাই তোর কোনো আমলের ভিতরে আল্লাহ চাইতো নাই সব বেকার আর নামাজ আছে সব ঠিক আছে কও সুবহানাল্লাহ আমার আল্লাহ আল্লাহুম্মা কলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি তারে দিল দিলাম আমার দিল দিয়ে দুনিয়ার সব কিছু বুঝে আমার দেওয়া সমস্ত দিক সকলটা বুঝে 2 রাকাত নামাজ বুঝে না ইসলাম বুঝে না মুআমালাত বুঝে না মুআশারাত বুঝে না আখলাকিয়ত বুঝে না ইমানিয়ত বুঝে না ইবাদত বুঝে না সংস্কার হইতে বুঝে না দুনিয়ার সব কিছু বুঝে ওয়ালাহুম আ'য়ুন আমি তারে চোখ দিলাম এরা আমার চোখ দিয়ে দুনিয়ার সব গান্দাবর জিনিস দেখে ফটো দেখে পিকচার দেখে ফেসবুকের আজকে রাত খাটাইলায় ইউটিউবের আজকে রাত খাটাইলায় কিন্তু আমি আল্লাহর দিন তার মাঝে আছে কিনা সে দেখে না আল্লাহ কইরা ওয়ালাহুম আযান তারে আমি শ্রবণ শক্তি দিলাম আমার দেবা শ্রবণ শক্তি দিয়া দুনিয়ার গান্দা গান বাজনা নাচ রং শুনে কিন্তু হে আমি আল্লাহর কথা শুনে না উলাইকা কাল আনআম আল্লাহ কইরা এরা জানোয়ারও লাগাইন বনে গেছে একবার হোক না আউযুবিল্লাহ তাইলে ফিরসাবর জানোয়ার দেখানি ঠিক আছে নি মাতই না কেন সুরতান্ত লেভেলে আমরা সারাও মুসলমান কিন্তু হকিকতান শেষ কি কোন অবস্থায় জানতো আল্লাহ জানো সব যদি কুলতো দেখলাই অনেক সব কুলতো তো দেখলাই অনেক ও আল্লাহ উলাইকা কাল্লানাম এরা জানোয়ারও লাগাইন বনি গেছে বালগমা আকাল জানোয়ার থাকি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন এক কুকুর আপনি ভালো আস্থা দিন আপনি খানি দিও না একত খানি দিও 3 দিন দিও না আস্থা গাও করিয়া ফেট ফেলিব রাইট তোমার বাড়ি দিয়া ফাড়া দে রে ভাই দেনি না না দেনি না না আইজ আল্লাহ তোমারে মানু বানাইল ইমানদার বানাইলা কোরআন শরীফ দিলা শ্রেষ্ঠ পুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলা আলিম দিলা কোরআন দিলা এরপরে বেনামাজি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাদারি মারামারি কাটাকাটি বেটিন পর্যন্ত বেপরদা বেহায়া বেটিন পর্যন্ত সুদ হল্লা হারাই দিল হে মুসলমান যার কারণে তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত আস্তারাজ মরিসাবর ওয়াজ শুনিয়া উঠিয়া গিয়া ফিরিয়া সুদ মুখ হারাই দে রে ভাই আসেনি না নাই আতলা খালি আসেনি না নাই উলাইকা কালা নাম নাইনি মাতো না কেন
আমার মাতে বুড়া বুড়া লাগেননি? হুশ করো এই দুনিয়াতে এক বেটাও রইতে নাই। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান ইমানদার ইসলামের মাঝে ফুরা খামাও, ইমান হারাও, ইসলাম হারাও, ইবাদত হারাও, মুআমালাত হারাও, মুআশারাত হারাও, আখলাকিয়ত হারাও। যে বিভাগ ইসলামের বারে রইবাই ও বিভাগে জাহান্নাম লইয়া যাইব রে ভাই। আপনার আমার বাড়িতে মশা আসেনি? মাতো না খেলে মশা থাকি বাঁচিবার লাগে কিতা ব্যবহার করো? এখন মশারি থামাইলাই আপনি বাড়িত মশা ভাড়া ওখান বারে বার করিয়া গুতগুতাইয়া গুমারায়। ও মশার আর লাগবো নি? মাতো না খেলে খুব ভালা মশারি তো লইছ, তাইলে কিতা করবো? ওই এক হইলে 500 মশা সাফিসিয়েন্ট নাই। মাতো না খেলে তো বাঁচতে হইলে ফুরা হামারি লাগবো না নি? বাঁচতে হইলে উদখুলু ফিল মশরি কাফা। মাত বুঝা গেছেনি? হ্যাঁ, ওরা যদি ইমান বাঁচাইতে চাও, শয়তান থাকি বাঁচতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ফুরা খামাও। আল্লাহ কথা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানকে অনুসরণ করিও না। ইমানিয়ত মুসলমান নাই, ইবাদত মুসলমান নাই, মুআশারাত মুসলমান নাই, ব্যবহার মুসলমান নাই, শয়তান থাকি বাঁচতে পারতাই নাই, শয়তানের জাহান্নাম লইয়া যাইব রে ভাই। दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। मौत आसेनी ना নাই? মৌত আসেনি না নাই? তাহলে আপনি আল্লাহর বিধান মানতে হইলে